মোবাইলের স্ক্রিনে কয়েকটি ক্লিক, চোখের সামনে ভেসে ওঠে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের আড়ালেই লুকিয়ে থাকে নিঃস্ব হওয়ার নির্মম বাস্তবতা। মেহেরপুরে অনলাইন জুয়া এখন আর শুধু অবৈধ বিনোদন নয়, এটি রূপ নিয়েছে ভয়ঙ্কর এক সামাজিক ব্যাধিতে। প্রথমে সামান্য লাভের প্রলোভন, তারপর বড় অঙ্কের বিনিয়োগ, আর একবার ফাঁদে পা দিলেই শুরু হয় পতনের গল্প। কৃষি জমি বিক্রি, ব্যবসায় মূলধন শেষ, ঋণের বোঝা, ভেঙে পড়া সংসার, অনলাইন জুয়ার নির্মম থাবায় প্রতিদিন বদলে যাচ্ছে অসংখ্য পরিবারের ভাগ্য। খেলা করতে 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 আমার একটা নিশা হয়ে গেল। এখন খুলে ওখানে কিছু টাকা ইনভেস্ট করলাম, করে কিছু টাকা না অবমান হলাম। আমি আমার বোর্ডে অ্যাক্সের গহনায় বিক্রি করে দিই 50,000 টাকা। ওখানে আমি আবার করি আর কি, করার পরে ওইটাও আমি হারাই ভাই। এখন কিছুই নাই, জায়গা জমি ঘর বাড়ি সবই আমার শেষ, বউ আমার নাই। শুধু অনলাইন জুয়ার কারণে আজকে আমার সবকিছু শেষ হয়ে জন্য আমি চাচ্ছি যে এরকম যেন আর কোনো মায়ের সন্তান যেন না কাঁদে। আর আমরা প্রায়ই শুনি যে অমুক কিংবা অমুক ছেলে জুয়া খেলে এত টাকা ইনকাম করেছে, এত আয় করেছে, কিন্তু ফাইনালি আমরা দেখি যে না, তারা ভেতরে ভেতরে নিঃস্ব হয়ে গেছে। একটা ব্যাপার, যারা লাভবান হয়, যারা এজেন্ট, যারা এটা পরিচালনা করছে, আর বাদবাকি যারা এই জুয়ায় অংশ নেয়, এরা প্রায়ই নিঃস্ব হয়ে যায়। অনুসন্ধানে উঠে এসেছে সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে নতুন খেলোয়াড়দের শুরুতে জিতিয়ে দিয়ে বিশ্বাস তৈরি করে, এরপর বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করলেই সবকিছু হারানোর পালা। স্থানীয়দের অভিযোগ, মুজিবনগরের কোমরপুর গ্রামের মুকুল হোসেনের হাত ধরে শুরু হওয়া এই নেটওয়ার্ক এখন পরিচালিত হচ্ছে মুর্শিদ আলম লিপুর নেতৃত্বে। গত বছর বিপুল পরিমাণ ল্যাপটপ আর মোবাইল সহ গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়েছেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, গত 2 বছরে অনলাইন জুয়া সংশ্লিষ্ট 5টি মামলায় 63 জনকে আসামি করা হয়েছে, গ্রেফতার হয়েছেন 30 জন। অনলাইন জুয়ার সাথে জড়িত যারা, তাদেরকে ধরার জন্য আমাদের প্রায় 2024 থেকে 2026 সাল পর্যন্ত, বিশেষ করে মে মাস পর্যন্ত 5টি মামলা নেওয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে প্রায় 63 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় 30 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং এইসব অনলাইন জুয়ার সাথে যারা সম্পৃক্ত, পরিচালনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা অভিযান পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করছি। তবে প্রশ্ন থেকেই যায়, শুধু গ্রেপ্তারিকে থামাতে পারবে এই ডিজিটাল বিষবৃক্ষ? যখন একটি মোবাইল ফোনই হয়ে উঠেছে হাজার তরুণের ভবিষ্যৎ ধ্বংসের হাতিয়ার, তখন প্রয়োজন মূল হোতাদের আইনের আওতায় আনা, প্রযুক্তি নির্ভরতার ওপর কঠোর নজরদারি এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রতিরোধ। নইলে একটি অ্যাপের নেশায় হারিয়ে যেতে পারে একটি প্রজন্মের স্বপ্ন। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।